সাইন 30 ডিগ্রি সমান সমান হাফ হলে কোসেক 30 ডিগ্রি সমান সমান কত? তোমাদের অনেকে মান মুখস্থ করো, মুখস্থ করতে যে মনে থাকে না। আমরা জানি, দেখো একটু ক্রেডিট যদি আমরা করি, ট্রিক খাটাই তাহলে হয়ে যায়। ট্রিকটা হচ্ছে সাইন 30 অর্থাৎ সাইনের বিপরীত কিন্তু কোসেক, সাইনের বিপরীত কোসেক। কারণ সাইন 30 ডিগ্রি যদি হাফ হয় তাহলে কোস 30 ডিগ্রি হবে, কোসেক 30 ডিগ্রি হবে 2, অর্থাৎ এটার উল্টাটা। সাইন 30 ডিগ্রি যেহেতু হাফ, তাহলে এটার উল্টাটা হবে, হাফের উল্টা কত? 2, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2। অ্যান্সার কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে 2। আবার দেখো সাইন 60 ডিগ্রি এত হলে কোসেক 60 ডিগ্রি কত? তাহলে সোজা কথা, সাইনের বিপরীত কোসেক, সুতরাং সাইন 60 ডিগ্রি যেহেতু √3/2, তাহলে কোসেক 60 ডিগ্রি হবে, আমরা অ্যান্সার লিখতে পারি 2/√3। শুধু এটা একটু উল্টে দিলে হয়। আবার দেখো cos 90 ডিগ্রি সমান সমান 0 হলে sec 90 ডিগ্রি সমান সমান কত? আমরা জানি cos এর বিপরীত হলো sec। তাহলে এখন আমরা কিন্তু অনেকেই cos আসলে মুখস্থ করি না, সেক্ষেত্রে আমরা মনে রাখবো cos 90 ডিগ্রি মানটা কোথায় আছে? sin 0 ডিগ্রির মধ্যে আছে। sin 0 ডিগ্রি যা, cos 90 ডিগ্রি তা। আমরা জানি sin 0 ডিগ্রি হচ্ছে 0, তাহলে cos 90 ডিগ্রি 0। তো cos 90 ডিগ্রি যদি 0 হয় তাহলে sec 90 ডিগ্রি কত? তাহলে আমরা আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাইনের মতো, সাইন যেরকম cos এর বিপরীত, cos কোসেক, কোসেকটা হচ্ছে সাইনের বিপরীত, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। একইভাবে cos এর বিপরীত হলো sec। সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে cos এর 90 ডিগ্রি যেহেতু 0, তাহলে sec 90 ডিগ্রি হবে অসংজ্ঞায়িত, কারণ শূন্যের বিপরীত হচ্ছে অসংজ্ঞায়িত। কারণ শূন্যের নিচে একটা 1 আছে, আর 1টা যদি আমরা এইভাবেই ঘুরিয়ে দিই, দেখো 1 উপরে চলে যায়, শূন্য নিচে থাকে, সেক্ষেত্রে অ্যান্সার হবে অসংজ্ঞায়িত বা ইনভ্যালিড। সুতরাং sec 90 ডিগ্রি হবে অ্যান্সার অসংজ্ঞায়িত। আশা করি একটু খেয়াল করলেই পারো।